আজকে আমরা এখানে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত হয়েছি। দুঃখের বিষয়, আমরা শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করতেছিলাম। দুঃখের বিষয়, সরকারের কাছে আমরা উদারত আহ্বান জানাই, আমাদের এই দাবিগুলো সুষ্ঠু সমাধান করুন। আমরা চাই না আমরা কোনো সংঘাতের দিকে, আমরা শান্তিপূর্ণভাবে কর্মচারীরা আন্দোলন করতেছিলাম। ইতিমধ্যে সরকারের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং আর্মি দ্বারা আমাদের সদস্যরা নির্যাতিত হয়। আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের পেটের দাবি, আমাদের কর্মসংস্থানে ফিরে যাওয়ার দাবি আমরা দাবি আদায় করে কর্মসংস্থানে ফিরে আসতাম। কিন্তু দুঃখের বিষয়, ওনারা আমাদের সুষ্ঠু সমাধান না দিয়ে আমাদেরকে লাঞ্ছিত করলেন। এজন্য মাননীয় উপদেষ্টার কাছে আমার করজোড়ে মিনতি, উনি আমাদের দাবি মেনে নিয়ে আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে আমাদেরকে ঘরে ফিরে আসার, অফিসে কাজ করার সুযোগ দিবেন। আজকে আমরা এখানে বসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। যেমন আমরা যে এতদিন চাকরি করতেছি, কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি পাচ্ছি না। সরকার আমাদেরকে আশ্বাস করেছে, কিন্তু সেটা দিচ্ছে না। আমরা আজকে 2 ঘন্টার কর্মবিরতি করতেছি, সেটা আর করতে চাই না। কারণ এই কর্মবিরতি করলে আমাদের কর্মর অবহেলা হচ্ছে। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদের সবার যাতে তাড়াতাড়ি আমাদের দাবিটা মেনে নেয়। আমরা ঢাকায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে বসেছি এবং আমাদের পেটের দাবি নিয়ে আমরা বসেছি। আমরা কোনো উচ্চবিলাসী কিছু চাই না, আমরা আমাদের পেটের দাবি চাই, আমাদের ন্যায্য পাওনা চাই, আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবি চাই জানাচ্ছি, আর কিছু না। আমাদের শুধু পে স্কেল দাবি, অন্য কিছু না। কেন পুলিশে হামলা করলো তার বিচার চাই। পথে নেমেছিলাম এবং আমরা মন্ত্রণালয়ে, সচিবালয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে আমাদেরকে সশস্ত্র বাহিনীর ন্যায়, পুলিশের ন্যায়, আর্মির ন্যায় আমাদেরকে রেশন দেওয়া হোক। যেহেতু আমরা আমাদের সন্তান নিয়ে, আমাদের পরিবার নিয়ে, আমাদের পিতামাতা নিয়ে আমরা চলতে পারি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদেরকে রেশন দেওয়া হোক। যদি আমরা রেশন পাই তাহলে আমরা দুবেলা দুমুঠো খেয়ে আমাদের পরিবারবর্গ নিয়ে বাঁচতে পারবো। কিন্তু আমাদের সরকার রেশনও দিচ্ছে না, পে স্কেলও দিচ্ছে না। আমাদের ক্ষুধার জ্বালায় আমরা আজকে পথে নেমেছি। আমরা এই সশস্ত্র বাহিনী আজকে কিন্তু আমাদের উপরে অতর্কিতভাবে গুলি চালাইতে পারতো না। আজকে কেন গুলি চালায়? তাদের পেটে খাবার আছে, তাদের টাকা আছে, তাদের অট্টালিকা আছে, তাদের বাড়ি আছে। আজকে সশস্ত্র বাহিনী তারা আমাদের সাথে আজকে রাস্তায় একত্রবাদ প্রকাশ করত। এই রেশনের জন্য তারা আজকে আমাদের সাথে একত্রবাদ প্রকাশ করে নাই।